7 নম্বর অঙ্কটা আমরা পড়ে ফেলবো। A particle is projected a distance a velocity root mu by in a direction at right angles to the initial distance and subject to the action of a central force mu second bracket 2 first bracket a square plus b square into mu to the power 5 minus 3a square b square u to the power 7. Show that the path is r square equal to a square cos square theta plus b square sin square theta. তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে। চলো তাহলে এবার উত্তরটা কি বলছে দেখো। বলছে আচ্ছা, তো প্রথমে আমি মানেটা জেনে নিই, অঙ্কের অর্থটা কি বলছে। বলছে একটা বস্তুকে ছোড়া হয়েছে এ ডিস্টেন্স থেকে, ভেলোসিটি বলছে রুট মিউ বাই এ স্কোয়ার নিয়ে ইন এ ডিরেকশন, সেই দিকে যেটা কি হচ্ছে রাইট অ্যাঙ্গেল করবে কার ইনিশিয়াল ডিস্টেন্সের সাথে, ইনিশিয়াল ডিস্টেন্সের সাথে কি করবে রাইট অ্যাঙ্গেল করবে, অ্যান্ড সাবজেক্ট টু দ্য অ্যাকশন অফ এ সেন্ট্রাল ফোর্স, এবং একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে কাজ করছে, সেই সেন্ট্রাল ফোর্সটা দেওয়া আছে। এখন আমাদের দেখাতে হবে যে ওই বস্তুটা যে পথে চলছে সেই পথের ইকুয়েশনটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো আমাদের এই ছবিটি এই অঙ্কে স্পষ্ট দেওয়া আছে। কি করা হয়েছে, প্রথমে ও বিন্দুটাকে পোল নেওয়া হয়েছে এবং ও দিয়ে একটা হরিজন্টাল লাইন ড্র করা হয়েছে, ছবিতে দেখো সেটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এবং এ বি প্লেন পাতে মানে ওই যে পথটা রয়েছে এ বি, সেই পথে কি হচ্ছে পি বিন্দু ধরা হয়েছে যে কোনো অবস্থান, এবং যে কোনো মুহূর্তে তার বিন্দুটার অবস্থান পি ব্র্যাকেটে আর কমা থিটা দেওয়া আছে, এবং সেন্টারের দিকে এর ফোর্সটা ক্রিয়া করছে। তাহলে আমরা স্পষ্টত ভাষাতে যেটা লিখবো সেটা লক্ষ্য করো কি লেখা আছে। Suppose a particle of mass small m moves along the plane curve AB under a central force F equal to mu second bracket 2 first bracket a square plus b square into mu to the power 5 u to the power 5 minus 3 square b square u to the power 7 per unit mass। তাহলে ধরা হয়েছে যে একটা বস্তু এম ভর একটা বস্তু কি করছে, একটা প্লেন কার্ভ এবি বরাবর ঘুরছে একটা সেন্ট্রাল ফোর্স এফ এর আন্ডারে, যেটা হচ্ছে পার ইউনিট মাস, হোয়ার ইউ ইকুয়াল টু 1/r, আমরা এই রিলেশনটা জানি, অ্যান্ড ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ ফোর্স ও, এবং সেই ফোর্সটা কোথায় আছে ও এদিকে আছে। ইন দ্য প্লেন অফ মোশন উই টেক ও অ্যাজ পোল অ্যান্ড এ লাইন ও এক্স অ্যাজ the initial line in the plane of motion. Okay, let p bracket r comma theta be the position of the particle at a time t. তাহলে আমরা কি জানি, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জানি সেন্ট্রাল অরবিটের। তাহলে সেই সেন্ট্রাল অরবিটের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হচ্ছে, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ ইজ ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এফ এর মানটা বসানো হয়েছে মিউ ব্র্যাকেটে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউ টু দি পাওয়ার 5 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার ইউ টু দি পাওয়ার 7, এবং দেখো নিচে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার আছে। 1 নম্বরে আগের ইকুয়েশনটাতে লক্ষ্য করো। এবার ওটাকে কি করেছি আমরা 1 নম্বর ইকুয়েশন নিয়ে এসেছি, কি করে দেখো বাম দিক সেম রেখেছি, এবং সেখানে কি করেছি ইউ নিচের যে ইউ স্কোয়ারটা ছিল সেটা দিয়ে গুণ করে দিয়েছি, এবং লেখা হয়েছে ইকুয়াল টু দিয়ে রাইট হ্যান্ড সাইডে মিউ বাই এইচ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু ইউ কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার ইউ টু দি পাওয়ার 5। এটাকে কি দেওয়া আছে 1 নম্বর ইকুয়েশন দেওয়া হয়েছে। এবার আমরা জানি ইউজিং দ্য রিলেশন PV ইকুয়াল টু এইচ, এখান থেকে আমরা কি পাবো, উই গেট এ ইন্টু ভি এর মানটা দেওয়া আছে, ভি এর মানটা পুট করা হয়েছে, এখান থেকে দেখো এইচ এর মান কি নিয়ে এসছে রুট মিউ নিয়ে এসছে। এরপরে একে এই এইচ এর মান পুট করে আমরা 2 নম্বর ইকুয়েশনটা পেলাম। এবার 2 নম্বর ইকুয়েশনে কি করব, 2 নম্বর ইকুয়েশনটা কি করেছি দেখো মাল্টিপ্লাইং বোথ সাইড ডি ইউ ডি থিটা উই গেট। তাহলে আমরা কি পেয়েছি লক্ষ্য করো, দেখো 2 নম্বর ইকুয়েশনটাকে 2 du d থিটা দিয়ে গুণ করে আমরা ফার্স্ট লাইনে পেয়েছি। তারপরে দেখো আমরা ওটাকে এমন ফর্মে নিয়ে এসেছি, কি করেছি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু থিটা উই গেট। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে এটা পেয়েছি। তোমরা স্পষ্টই বুঝতে পারবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা পড়েছো আশা করি, এবং সেই ইকুয়েশনটাতে দেখো c1 একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে। এবার ইনিশিয়ালি এবার c1 এর মানটা কি করতে আমাকে বের করতে হবে। তাহলে কি করা আছে
ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু জানি 1/a, কারণ ইনিশিয়ালি a ডিস্টেন্সে ছিল, তার মানে এই r এর মান ছিল a, তাহলে ইউ ইকুয়াল টু 1/r এর মান কত হবে, ইকুয়াল টু 1/a, এবং ওটাকে যদি ডিউ ডি থিটা করি তাহলে কত 0, তাহলে ডিউ ডি থিটার মানটা পুট করা হয়েছে এবং ইউ এর মানটা পুট করা হয়েছে কোথায়, ইন্টিগ্রেশন করে যে ইকুয়েশনটা পেয়েছি ওখান থেকে দেখো সি এর মানটা আমরা কি পেলাম, c1 এর মানটা কত পেলাম, 0 পেলাম। অতএব এবার c1 এর মানটা পুট করে নিয়ে আমরা কি পাচ্ছি দেখো, অতএব দেখো ডিইউ ডি থিটা তার হোল স্কয়ারের মানটা আমরা বের করেছি কোথা থেকে, ইন্টিগ্রেশন করার পর যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনে c1 এর মানটা বসালাম, c1 এর মান বসে ডিইউ ডি থিটা তার হোল স্কয়ারের মানটা আমরা বের করেছি। দেখো স্পষ্টতই তোমাকে ক্যালকুলেশন করে দেওয়া আছে, তুমি স্পষ্টতই বুঝতে পারবে, যদি না পারো তাহলে আমাকে পরে বলবি। দেখো ডিইউ ডি থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার ইউ স্কয়ার ইন্টু এ স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 1 ইন্টু ইউ স্কয়ার। এখানে কি করা হয়েছে, এটাকে আর এ কনভার্ট করা হয়েছে। দেখো সমস্ত কিছু আর এ কনভার্ট করে কার মান বের করা হয়েছে, লাস্টলি ডি আর ডি থিটার মানটা বের করা হয়েছে। এবার দেখো ডি আর ডি থিটার মানটা বের করার পর সেটাকে কি করা হয়েছে, সাজানো হয়েছে। কি জন্য সাজানো হয়েছে, ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে কি আছে, আর ডি আর বাই রুট ওভার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ডি থিটা। এবার আমরা কি করব, এখানে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটাকে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটাকে জেড স্কোয়ার থিটা ধরে নিয়ে আমরা ওটাকে জেডে কনভার্ট করেছি। কি জন্য, ইন্টিগ্রেশনের সুবিধার্থের জন্য। দেখো তুমি স্পষ্টতই দেখতে পাচ্ছ এই পেজের দ্বিতীয় লাইন থেকে শুরু হয়েছে, তৃতীয় লাইন এবং চতুর্থ লাইনে কি করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে এবং সেখানে একটা c2 কনস্ট্যান্ট আমদানি করা হয়েছে। এবার দেখো পঞ্চম লাইনে কি করা হয়েছে, কস ইনভার্স যেটা ধরা হয়েছে সেটা কস ইনভার্স দিয়ে উত্তরটা নিয়ে আসা হয়েছে এবং প্রোভাইডেড এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, এ স্কোয়ার কি হচ্ছে গ্রেটার দেন বি স্কোয়ার হচ্ছে। এবার দেখো আমরা এটাকে কি করেছি, কস ইনভার্স রেখেছি এবং জেড এর মানগুলোকে পুট করে দিয়েছি। এবার আমরা কি করব, c2 এর মান নির্ণয় করতে হবে। c2 এর মান নির্ণয় করার জন্য কি করে, ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু আমরা 0 জানতাম এবং আর ইকুয়াল টু এ, মানে যখন বস্তুটাকে প্রজেক্ট করা হয়েছিল তখন কিন্তু থিটা 0 ছিল এবং আর ইকুয়াল টু এ ছিল। এই শর্তগুলো আমরা ওই ইকুয়েশনটাতে লাস্টে ইন্টিগ্রেশন করে যে ইকুয়েশনটা পেলাম সেখানে বসাবো। বসে দেখো c2 এর মান তুমি স্পষ্টতই π/2 পাচ্ছ। অতএব আমরা ইন্টিগ্রেশন করে যে এই সমীকরণটা পেলাম, মানে তোমার 1 2 3 4 5 6 নম্বর ইকুয়েশন যেটা পেয়েছিলাম সেখানে c2 এর মানটা পুট করে দেবো। দেখো c2 এর মানটা পুট করে দিয়ে তুমি কি পাচ্ছ, 7 নম্বর ইকুয়েশনটা পেয়েছো, তারপরে 8 নম্বর, তারপরে দেখো 9 নম্বর, 10, তারপরে 11, 12, 13, 14, লাস্ট 14 নম্বর ইকুয়েশনে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। অতএব আমাদের অঙ্কটা হয়ে গেল। The exercise 5 says that a particle moving under a constant force from a center, একটা বস্তুকণা একটা ধ্রুব নির্দিষ্ট মানের ফোর্সের আন্ডারে ক্রিয়া করছে, যে ফোর্সটা কি হচ্ছে একটা সেন্টার থেকে ক্রিয়া করছে, ইজ প্রজেক্টেড, এবং সেই বস্তুটা কি করা হলো, ছোড়া হলো ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস ভেক্টরের সাথে লম্ব রেখে ও লম্বভাবে ছোড়া হলো বস্তুটাকে, উইথ ভেলোসিটি অ্যাকওয়ার্ড ইন ফলিং টু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, অর্থাৎ ওই বস্তুটাকে যে পয়েন্ট থেকে ছোড়া হয়েছে সেই পয়েন্ট থেকে নিচে পড়তে গেলে যে ভেলোসিটিটা অর্জন করবে সেই ভেলোসিটি নিয়ে কি হয়েছে, বস্তুটাকে রেডিয়াস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার করে ছোড়া হয়েছে। সো দ্যাট ইটস পাথ ইজ এত, অর্থাৎ তারপরে আমাকে দেখাতে হয়েছে তাহলে ওই বস্তুকণাটা যে পথ বরাবর চলবে সেই পথের ইকুয়েশনটা হচ্ছে a/r হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু cos স্কয়ার 3θ/2। তাহলে এখন আমাদের অঙ্কটা করে ফেলতে হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে এই অঙ্কটা কিন্তু ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে 2013 সালে এসেছিল। তাহলে আমরা প্রথমেই কি করব, ওর একটা বিন্দুকে পোল ধরে নিব এবং একটা ওই বিন্দু দিয়ে হরিজন্টাল লাইনকে ইনিশিয়াল লাইন ধরে নিব। তাহলে কি বলছে, সাপোজ এ পার্টিকেল অফ মাস স্মল এ মুভস আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স ক্যাপিটাল এ পার ইউনিট মাস ফ্রম দ্য সেন্টার ও, তাহলে ও থেকে পার ইউনিট মাসে এফ বল ক্রিয়া করছে এবং এর আন্ডারে একটা এম ভরে বস্তু ঘুরছে। Now we have to find the velocity at a distance a from the center O, তাহলে ও থেকে এ দূরত্বে বস্তুটা ভেলোসিটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। Let at any time t the particle is at the distance r and
অ্যাটেইনস দ্য ভেলোসিটি স্মল ভি, এবং আমরা ধরে নিলাম যে কোনো সময় টি এ বস্তুটার অবস্থান হচ্ছে আর ডিস্টেন্সে এবং তার ভেলোসিটি নিচ্ছে কত ভি স্মল ভি, এবং আর ডিস্টেন্সটা কি হচ্ছে ও থেকে আর ডিস্টেন্স। দেন দ্য ইকুয়েশন অফ মোশন, তাহলে ইকুয়েশন অফ মোশন কত পাবো? আচ্ছা, প্রথমে বস্তুটার অবস্থান দেখো পি বিন্দুতে, ভেলোসিটিটা ডিরেকশন নিচের দিকে দেখানো হয়েছে, তাহলে ইকুয়েশন অফ মোশনটা বলছে এম ভি ডিভি ডিআর ইকুয়াল টু এম এফ। এটা আমরা জানি, যেহেতু এফটা কি হচ্ছে পার ইউনিট মাসে, তাহলে মোট ফোর্স হয়ে যাবে তোমার স্মল এম ক্যাপিটাল এফ। এবার স্পষ্ট দেখো এই ইকুয়েশনটাকে এম এম কেটে গেছে, এম এম কেটে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছি দেখো ভি স্কয়ার ইকুয়াল টু 2fa, অর্থাৎ ভি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2fa, এটাকে আমরা 1 নম্বর দিয়ে ফেললাম। এবার দেখো so the particle is projected from an apse at r equal to a, যেহেতু বস্তুটা a ডিস্টেন্স থেকে ছোড়া হয়েছিল এবং সেটা পারপেন্ডিকুলার ছিল রেডিয়াস ভেক্টরের সাথে, তাই অ্যাপস থেকে ছোড়া হয়েছে। এবার দেখো the differential equation of the path is d2u d theta square plus u equal to minus f by h square u square, where u equal to 1 by r। ঠিক আছে, এবার দেখো মাল্টিপ্লাইং বোথ সাইড কি করা হয়েছে 2du d theta দিয়ে গুণ করা হয়েছে, এবং স্পষ্ট তুমি ক্যালকুলেশনটা বুঝতে পারবে আশা করি। এবং সেটাকে গুণ করার পর দেখো 2 নম্বর ইকুয়েশন নিয়ে এসেছি। এবার কি করেছি আমরা, ফর দ্য সেন্ট্রাল অরবিট pv ইকুয়াল টু h আমরা জানতাম, তাহলে 1 এর সাহায্যে কি পাচ্ছি আমরা h এর মানটা আমরা এখানে বের করেছি, এবং h এর মান বের করার পর h স্কয়ারের মানটা আমরা বের করে ফেলেছি। এবার টু বিকামস কেন করা হলো? টু বিকামস এই জন্য করা হলো যে আমরা কি করব, এইচ স্কয়ারের মানটা এখানে পুট করব। দেখো পুট করার পর কি করা হয়েছে, ওটাকে কাটাকুটি করার পর আবার কি করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করে কি পেয়েছি দেখো, ডি ইউ ডি থিটা তার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু 1 বাই এ কিউ ইউ প্লাস c1। এবার আমাদের c1 এর মানটা বের করতে হবে। c1 এর মানটা বের করার জন্য কি করেছি, ইনিশিয়ালি আর ইকুয়াল টু কি জানতাম, a জানতাম, তাহলে ইউ ইকুয়াল টু কত পাবো 1 বাই a, এবং এটাকে ডেরিভেটিভ করলে মানে ডেরিভেটিভ করলে ডি ইউ ডি থিটা ইকুয়াল টু 0। এবার এখানে দেখো আমরা লাস্টে যে ইকুয়েশনটা c1টা দিয়ে পেলাম সেখানে মানগুলো পুট করে দেবো। পুট করার পর দেখো c1 এর মান 0 পেয়েছি। এবার c1 এর মানটা পুট করে দেখো আমরা কত ইকুয়েশন পেয়েছি, ডি ইউ ডি থিটা তার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু 1 বাই এ কিউ এ। এবার এটাকে দেখো লাস্টলি আমরা কি করেছি, এখান থেকে এটাকে সাজিয়েছি। কেন সাজিয়েছি দেখো, সাজিয়ে কি পেয়েছি, রুট ওভার এ কিউব ইউ ইন্টু ডিউ বাই রুট ওভার 1 মাইনাস এ কিউব ইউ কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস ডি থিটা। আচ্ছা, তারপরে দেখো ওটাকে সাজিয়ে আবার ইন্টিগ্রেশন দিয়েছি। ইন্টিগ্রেশন কি হয়েছে, c1টা কনস্ট্যান্ট রেখেছি, আবার এখানে ওখানে c1 কনস্ট্যান্ট নিয়েছিলাম, আবার আমরা এখানে c1 কনস্ট্যান্ট নিয়ে ফেলেছি। তুমি এটাকে চেঞ্জ করে c2 করে দিতে পারো, কোনো প্রবলেম নাই। এবার তাহলে কি করছি, রুট ওভার 1 মাইনাস এ কিউব ইউ কিউব ছিল, তাহলে এখানে আমরা শুধুমাত্র এ কিউব ইউ কিউবটাকে সাইন স্কয়ার ফাই ধরেছি, এবং সেখান থেকে দেখো ডেরিভেটিভ করে ডিউ এর মান নিয়ে এসেছি, বাম দিকে লেখা আছে, রাফে যেভাবে লেখে সেভাবে করা আছে। এবার দেখো ইমপ্লাইজ করে আস্তে আস্তে তুমি স্টেপ ওয়াইজ পর লক্ষ্য করতে থাকো, একদম খুব স্মুথলি লক্ষ্য করতে থাকো। আবার ইন্টিগ্রেশন করে আমরা একটা রিলেশন পেয়েছি, কত, ইনিশিয়ালের আগের লাইনটা দেখো 2/3 সাইন ইনভার্স রুট ওভার এ কিউব ইউ কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা প্লাস c1। এখানে আমি আগে বললাম c1 এর জায়গায় c2 করে নিবে, কারণ আমরা আগে c1টা ইউজ করে নিয়েছি। তাহলে ইনিশিয়ালি দেখো ইউ ইকুয়াল টু 1 বাই এ কমা থিটা ইকুয়াল টু 0 পুট করে আমরা কি পেয়েছি, লাস্টলি c1 এর মান পেয়েছি। c1 মানে π/3। এখানে কিন্তু আবারও বলছি c1 নয়, এটা c2, মিস্টেকলি হয়ে গেছে, এটাকে তোমরা কারেক্ট করে নিবে। তাহলে দেখো c1 এর মান পুট করে মানে c2 এর মান পুট করে আমরা লাস্ট যে ইকুয়েশনটা পেয়েছি, সেই ইকুয়েশনটা থেকে আস্তে আস্তে দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি পুরোপুরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রথমে এটা বুঝে নিয়ে তোমরা একটু অঙ্কটা নিজে করার চেষ্টা করবে।